দেখুন, জাকির হোসেন কি বলছেন না সেটা আমাদের কাছে বড় কথা নয়। জাকির হোসেন কোন মত থেকে এই কথা বলছেন, কি করে বলতে পারছেন, সেটাও আমাদের কাছে খানিকটা অবাক হবার হলো, সেটা নিয়ে আমরা ভাবছি। বাংলার মানুষ এখন উস্তাদ তাজ বলে আর জাকির হোসেন এই জাকির হোসেনের কথাকে আর বাহবা দেবেন না। তারা শুধু একটা জিনিসই বলবেন যে এই সরকারটাকে বদলাতে হবে। জাকির বাবু এই সরকারের প্রতিনিধি। কে কাজ করছে কে কাজ করছে না, কতটা কাজ হচ্ছে কতটা হচ্ছে না, আমরা যারা ভুক্তভোগী তারা জানি। যারা টাকা নিয়েছেন, যারা চাকরি দেবার নাম করে টাকা নিয়েছেন, সরকারি বাড়ি পাইয়ে দেবার নাম করে টাকা নিয়েছেন, সরকারি টয়লেট শৌচালয় পাইয়ে দেওয়ার জন্য টাকার কাটমানি নিয়েছেন, যারা বিবিধ ক্ষেত্রে এরম ভাবে টাকা রোজগার করেছেন ধাপে ধাপে, এবং তারপরে আবার সেই বিখ্যাত উক্তি সব মিটিয়ে অডিট করে 75% নিজের কাছে রেখে 25% কালীঘাটকে দিয়ে আসবেন। যারা এইগুলো করে বেরিয়েছেন তাদের উপরে মানুষ ক্ষুব্ধ, এবং জাকির হোসেনও তার ব্যতিক্রমী কিনা আমি জানি না। আজকে ক্ষোভ দেখাচ্ছেন না, কালকে ক্ষোভ দেখাবেন। যদি তৃণমূল করেন তাহলে এগুলো তো তাকে করতেই হবে। এবার নতুন কথার কি আছে? কোনো অত্যাচার হলে, কোনো অন্যায় হলে, কোনো ক্রাইম হলে আপনি যদি থানায় রিপোর্ট করতে যান, কলকাতার কোনো থানা প্রথমে সেই রিপোর্ট নেবে না, অ্যাভয়েড করার চেষ্টা করবে, জানতে চেষ্টা করবে আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। সেই রাজনৈতিক দল যদি তৃণমূল না হয় তাহলে তো হবেই না। এমনকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুব গায়ে গায়ে লেগে আছেন, সদস্য সমর্থক ছোটখাটো নেতা হলেও কলকাতা পুলিশ ততক্ষণ আপনার ওই অভিযোগ নেবে না, এফআইআর এ কমসে কম কনভার্ট করবে না, যদি না খুব গোলমেলে কোনো জায়গা হয়। তাহলে এই পরিস্থিতিতে তো রিপোর্টিংই কম। অন্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত বা বিজেপি শাসিত নয়, সব রাজ্যেই ক্রাইম, সেইখানে অন্তত এই সততাটা আছে। কোনো থানায় গেলে সেখানে শুনতে হয় না যে তুমি অমুক রাজনৈতিক দলের লোকের কাছে একবার অফিসটা ঘুরে এসো। যে জিনিস বামেরা শুরু করেছিল, সিপিএম এবং বামফ্রন্টের আমলে আমরা দেখতাম পার্টি অফিস থানার কাজ করত, আর থানাগুলো পার্টি অফিসের কাজ করত। সেই জিনিসটাকে প্রায় 100 গুণ নয় 1 লক্ষ গুণ বেশি সুন্দর জায়গায় নিয়ে গিয়েছেন এই রাজ্যের সরকার, তৃণমূল সরকার। তো সেই ক্ষেত্রে রিপোর্টিং কম হচ্ছে যে কলকাতার বিভিন্ন থানা যারা পুলিশ অফিসার রয়েছেন তারা কতটা অসহায়, বা তারা কতটা তৃণমূলের প্রতি সহায়, যে যারা ভিকটিম তাদের অভিযোগগুলো নেওয়া হয়নি। সেই ক্রাইটেরিয়াতে না নেওয়া অভিযোগের যদি যোগ করা হয় তাহলে মোটামুটি ভারতবর্ষ নয়, এই উপমহাদেশের সব থেকে বেশি ক্রাইম যদি কোথাও হয় তাহলে তার মধ্যে প্রথম 5-এর মধ্যেই কলকাতা থাকবে। আমরা জানি যে কিভাবে এটা ম্যানিপুলেট করা হচ্ছে, এবং কেন তারা বারে বারে বিভিন্ন জায়গায় সেটাকে টুইট করছেন, সংবাদ মাধ্যমে প্রচার করছেন, সমাজ মাধ্যমে আনছেন। তার কারণ তারা জানেন কি করে চাপতে হয়। সেই চাপাতে তারা সফল। বেশি দিন চলবে না, 26-এর ভোট আসছে। এই কুণাল ঘোষ মাঝে মাঝে দেখবেন জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, কিরাম যেন করেন, কিরাম কথা টথা বলেন। আমরা ওইসব দেখি, শুনি, বুঝি, কিন্তু তারপরে বুঝি যে ওই আদিগঙ্গার পাড়ের যে বাড়িটা না, সেই বাড়ি থেকে কিরকম একটা সংকেত আসে, তাতে ওনারাও বোঝেন ওনাদের কোথায় বিপদ আর কোথায় আপদ আর কোথায় সম্পদ, সব ওনারা বোঝেন। এখন বাড়ির বাইরে বেরোবেন না। আমি বলছি, কুণাল বাবুকে বলছি, উনি আমার বয়োজ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, আমার সঙ্গে যথেষ্ট সখ্যতা আছে। আমি কুণাল বাবুকে বলবো, বৃষ্টি পড়ছে, কলকাতার রাস্তায় দল চাইলেও বাড়ির বাইরে বেরোবেন না। তৃতীয়ার দিন 10 জন সহনাগরিক শুধু কারেন্ট খেয়ে মারা গেলেন। হ্যাঁ, তারা কাজকর্ম করতে বেরোচ্ছিলেন, তো কারেন্ট খেয়ে তারা মারা গেলেন এই শহরেই। তাই নিয়ে টুইট যুদ্ধ, বাকযুদ্ধ, উনিও কিসব যেন বললেন। তা বেরোবেন না, বড় বেশি ঝটকা, বুঝলেন তো? রাস্তায় লোকজন ভালো নয়, কি যে হয়।